আমরা বিশ্বভারতীর মিউজিয়ামটায় প্রবেশ করলাম, যেখানে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে জনসাধারণের জন্য 70 টাকা। ওই আধ ঘন্টা মতো সময় লাগলো কিন্তু মিউজিয়ামটা ঘুরতে। এই হচ্ছে প্রেজেন্টেশনটা, মানে খাবার কোয়ালিটি কিরকম সেটা পরে বলবো, বাট এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা পেতলের থালায়। একটাই বুক করুন, স্ক্রিনশট নিন, স্ক্রিনশট দিয়ে বুক করুন। দুইটা কিনেছি, এই একটা, আর একটা ও নিজে পড়ে আছে বলে ওকেই দেখাচ্ছি, আর একটা এই নিজেও পড়ে আছে। নমস্কার সবাইকে আবারও একবার জেটিভির নতুন একটা ব্লগে। কিন্তু আপনারা মনে করতে পারেন যেটা কোথায় আছি, কেন এখান থেকে ওয়েলকাম করছি। এটা আমার বাড়ি না, কারুরই বাড়ি না। এটা আমরা এখন আছি হচ্ছে শান্তিনিকেতনের দালাল গেস্ট হাউসের রুমে। এবার সচরাচর আপনারা ভাববেন যে আমরা তো কোনো ট্রেন স্টেশন অথবা কোনো বাস স্ট্যান্ড থেকে ব্লগ স্টার্ট করি, আজকে কেন পুরো গেস্ট হাউসে এসেই দেখাচ্ছি, মাঝখানের জার্নি কেন নেই। আসলে এর মধ্যে অনেক কটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা শান্তিনিকেতন আসবো এটা ঠিক হয় সোমবার দিন সকালে, আর আজকে মঙ্গলবার দিন সকালে আমরা শান্তিনিকেতনে বসে আছি। তাই কোনো ট্রেনে টিকিট না পেয়ে লাস্টে আমরা কাঞ্চনজঙ্ঘা জেনারেলে আসি। এবার কাঞ্চনজঙ্ঘা যেহেতু দূরপাল্লার ট্রেন, তো জেনারেলে ওঠার জন্য আমাদের প্রথমে লাইন আপ করানো হয়। তো লাইন আপে দাঁড়িয়ে আমি যখন ব্লগটা স্টার্ট করি, তখন জিআরপি এসে আমার ফোন থেকে সেই ভিডিওগুলো ডিলিট করায়, আর রিসাইকেল বিন থেকেও ডিলিট করিয়ে দেয়। বলে যে রেল প্রেমিসেসে ভিডিও করার জন্য পারমিশন লাগে, হ্যান লাগে, ত্যান লাগে। মানে ওরা ওদের ডিউটি করেছে আর কি। সবাই বলে না, আমরা তো রেল ব্লগ প্রচুর বানাই, বাট ওনারা বললেন তো ডিলিট করতে হলো। তারপর যখন জেনারেলে উঠলাম, দক্ষিণেশ্বর ছাড়ার পর আমাদের একটা কো প্যাসেঞ্জার, মানে যেটাকে পরিযায়ী শ্রমিক যেটা বলা হয়, সেরকম একজন শ্রমিকের নতুন ফোন চুরি হয়ে গেল আমাদেরই পাশ থেকে। কিন্তু এত ভালো হাতের কাজ কে নিল আমরা বুঝতে পারলাম না। সেই নিয়ে এখন বেচারা তারা মানে কমপ্লেনও করতে পারছিল না রেলমাতাতে। তো আমি কমপ্লেন করে দিলাম। তারপর থেকে এতগুলো ফোন, জিআরপিদের ফোন, হেডকোয়ার্টার থেকে ফোন অ্যাটেন্ড করা, তো তার মাঝখানে ব্লগের পরিস্থিতিই ছিল না যে ব্লগ করব। তো যে কারণে তারপর যখন আমরা বোলপুর নামলাম, তো সেই বোলপুর নামার পর সেখানে জিআরপি এলো। জিআরপিদের সাথে আমাদেরকেই কথা বলতে হলো। আমাদের রেফারেন্স নাম্বার, আমার বসাকের রেফারেন্স নাম্বার নিয়ে তো এমন একটা পরিস্থিতি হলো যেখানে আর মানে সম্ভব ছিল না যে ব্লগটা করব। তাই এই ব্লগটা শুরু হচ্ছে আমাদের হোটেল রুম থেকেই আজকে। তো আমি আছি, সাথে আছে রুদ্রনীল, সুকল্প আর রেশমি। চোখটা হয়ে গেল। তো এই চারজনই এসছি। তো আমাদের ব্লগ শুরু হচ্ছে আজকে এখান থেকেই। জার্নিটা দেখাতে পারলাম না। আরে ঠিক আছে, আমি বহভদ্র, ঠিক আছে। কি করছে রে, মেঝেতে শুয়ে আসছে, বাদশার বোনের মতো শার্ট পরে। ভালো লোককে বলছি ফোন চুরি হয়েছে, এটা সাজেশন দিচ্ছি, তোকে দেখাচ্ছি যে খুঁজে পাচ্ছি না, জন্য বলেছি আর কি। তো যাক, আমি আবার শিখিনি। এবার মেন টপিকে ফিরছি। সেটা হচ্ছে যারা আপনারা ট্রেনে ট্রাভেল করছেন, সে আপনার জেনারেল হোক, আপনার স্লিপার হোক, এসি হোক, যে কোনো কম্পার্টমেন্ট হোক। আচ্ছা, ফোনটা চুরি হলো কীভাবে সেটা আগে বলি। ফোনটা কিন্তু যে ছেলেটা, সে ঘুমোচ্ছিল। সে নাকি তিন রাত্রির তারা সে রাত জেগে এসে হঠাৎ করে চোখ লেগেছিল একটু শোয়ার জায়গা পেয়ে, তো যেখানে বিপত্তিটা ঘটে। তো আপনারা কিন্তু খুব সাবধান। ফোন টোন নিয়ে আমাদের চোখের সামনে থেকে চুরি হলো, মানে আমার প্রথম সামনে থেকে দেখা যায়, কোনো টের পেলাম না। আমরা গল্প করছিলাম, আমাদের পাশেই কিন্তু সে যাত্রীটা ছিল, আমাদের ওপর বাঙ্কে শুয়েছিল, আমরা নিচে বসেছিলাম, চারজন গল্প করছি। সেখান থেকে একটা ফোন হাওয়া হয়ে গেল, কেউ বুঝতে পারলাম না, কোনো ডাউট হলো না যে কে নিতে পারে। তো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে এসেছি। সত্যি ছেলেটার জন্য মন খারাপ লাগছিল। গরিব মানুষ, দিনমজুর, খাটে, এ জেলা থেকে ও জেলা গিয়ে, রাজ্য থেকে রাজ্য গিয়ে কাজ করে, তার যদি একটা ফোন, আর ফোনটা কিন্তু মানে খুব কম দামি ফোন ছিল না, ওপো A59 5G ফোন ছিল, নতুন কিনেছে ছেলেটা 16,000 টাকা দিয়ে, সেই ফোনটা চুরি হয়েছে। খারাপ লাগছিল, তো সে কারণে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আজকে ব্লগটা অফিসিয়ালি স্টার্ট হচ্ছে এখান থেকে। কেন হচ্ছে আপনাদেরকে তো বললাম। এবার কিন্তু আমাদের একটা শর্ট ট্রিপ, শান্তিনিকেতন, শান্তির জায়গা, লালমাটির দেশ, বাউলের দেশ, সেখান থেকে বিভিন্ন ঘোরার জায়গা ঘুরিয়ে দেখাবো। তো ব্লগ স্টার্ট হলো, আপনারা দেখতে থাকুন। এখন বেরোলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। সেই সকালে ট্রেনে উঠেছি, 4:30 ঘুম থেকে উঠে, তারপর থেকে কিন্তু চা পর্যন্ত এখনও খাইনি। তো ব্রেকফাস্ট করে, আমাদের এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা
স্নান করে তারপর যাব মেন সাইট সিনে। লাঞ্চ কিন্তু আজকে বাইরেই করব। ইন্টারেস্টিং ব্লগ হবে, দেখতে থাকুন। সামনেরই এক দোকান থেকে লুচি, আলু সোয়াবিনের তরকারি ও অমৃতি সহযোগে সেরে ফেললাম ব্রেকফাস্ট। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে স্নান সেরে ট্র্যাডিশনাল লুকে, আমি আমার পুরো দেখাতে পারছি না, সুকল্প একদম হাতে আঁকা পাঞ্জাবি পরে ফুল রেডি। এদিকে বসাকো শেয়ার মার্কেট ঘাটছে শুয়ে শুয়ে। আর একটা কথা বলি, যখন কোথাও মেয়েদেরকে নিয়ে আসবেন না, যা টাইম ডেডলাইন দেবে আপনার টোটোওয়ালা গাড়িওয়ালা, তার থেকে 2 ঘন্টা বাড়িয়ে বলবেন। দেখুন আমাদের 11টার সময় ছিল ডেডলাইন, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা 35। ঠিক আছে, আমাদের রুমটা তো দেখালাম যে কি অবস্থা, সবাই রেডি হয়ে। আর একে দেখুন এখনো কটা কিট বার করেছে দেখুন এদিকে। এই হচ্ছে দেশের পরিস্থিতি, মানে ঘোরা হবে, স্পট কভার হবে কিনা কোনো ঠিক নেই, আগে সাজতে হবে। তো কি আমি বলেছি, আমি টোটো চালাই এই রুটে লেগে আমি বলেছি, তো কি বলবো, এই অনেক জায়গায় যে মিস হয়ে যায় আপনাদের দেখানোর জন্য, রেশমির জন্য। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা দেখানোর চেষ্টা করি, এই রেশমির দেরির জন্য আমাদের অনেক স্পট বাদ হয়ে যায়। তবে না, এখন স্পট বাদ হওয়ার মতো কিছু নেই, কারণ ওই আপনারা দেখছেন যে ছবিতে যে কোন কোন স্পটগুলো শান্তিনিকেতন লোকে এসে ঘোরে, এতগুলো স্পট, বাট সব কটা জায়গা কিন্তু ঘোরার মতোও নয়। আমরা আগেও শান্তিনিকেতন এসে তখন ব্লগ করিনি। যে জায়গাগুলো মেন, আর যে নেচার মিউজিয়ামটা আছে, এই নেচার মিউজিয়ামটা কিন্তু আমি কখনো আসিনি, তাই নেচার মিউজিয়ামটা অ্যাড করলাম ঘোরার জন্য। এছাড়া আপনার আরে বাজারটার নাম বল না, সোনাঝুরি, হ্যাঁ ভুলে গেছিলাম। সোনাঝুরি হাট তো আপনারা ভেরি কমন, তার একটা কিন্তু আলাদা সম্পূর্ণ শপিং ব্লগ আসবে সোনাঝুরি হাটের। আর এছাড়া আপনার বিশ্বভারতী ক্যাম্পাস তো অবশ্যই একটা দর্শনীয় স্থান। আর এছাড়া কঙ্কানীতলা আছে, যেটা সত্যিপীঠের 51 পীঠের একটা পীঠ। আর এই জায়গাগুলো কিছু কিন্তু ঘুরে দেখতে পারেন। এছাড়া সৃজনশীল গ্রাম বলে একটা গ্রাম আছে, যেটা কিন্তু মানে সৃজনশীল নামটার সাথে গ্রামটার মিল আছে, বাট ওটা আর্টিফিশিয়াল সৌন্দর্য, কোনো প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু না, ওটাকে আর্টিফিশিয়ালি সৌন্দর্য করে তোলা হয়েছে টুরিস্ট আকর্ষণের জন্য, তাই আমার খুব একটা পছন্দ হয়নি। তো বীরভূমের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় একমাত্র সোনাঝুরিতে গেলেই। তো বাউল গান, সাঁওতালি ডান্স এগুলো কিন্তু দেখতে পাই, আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে আজকের, প্রত্যেক কটা স্পট ডিটেলে কভার করব। যে টোটো আমাদের স্টেশন থেকে হোটেল ড্রপ করলো, সেই টোটো ভাড়া করেই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এক্ষেত্রে বলে রাখি, ভাড়া আপনাকে যতই বলুক, আপনি যদি আমাদের মতো অফ সিজনে যান তবে দরদাম অবশ্যই করবেন। আর স্টেশন থেকে হোটেল ছাড়ার ভাড়া 20 টাকা মাথা পিছু। আমরা বিশ্বভারতীর মিউজিয়ামটায় প্রবেশ করলাম, যেখানে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে জনসাধারণের জন্য 70 টাকা, আর স্টুডেন্ট আইডি কার্ড থাকলে সেটা 10 টাকা করে। সুকল্প আর বসাকের যেমন স্টুডেন্ট আইডি কার্ড ছিল 10 টাকা করে এরকম টিকিট, আর আমাদের জন্য আমার আর রেশমি 70 টাকা করে লাগলো। তো ভেতরে হয়তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না, তাই আমরা বাইরেটাই মেনলি এখন দেখাচ্ছি। ভেতরে কি দেখলাম সেটা বাইরে বেরিয়ে বলবো, বাট দেখানো হয়তো ভেতরে যাবে না। বাইরেটা কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্স, একদম দেখাচ্ছি আপনাদের।
আমরা মিউজিয়াম থেকে বেরোলাম, কতক্ষণ টাইম লাগলো? মিনিট 40, ওই আধ ঘন্টা মতো সময় লাগলো কিন্তু মিউজিয়ামটা ঘুরতে। অনেক কিন্তু ইম্পর্টেন্ট নথিপত্র, পুরনো রবীন্দ্রনাথের ব্যবহৃত কিছু জিনিসপত্র ভেতরে আছে। সেন্ট্রাল এসি একটা মিউজিয়াম, সুন্দর ছিমছাম পরিবেশ। তবে যারা কলকাতা জোড়াসাঁকো মিউজিয়ামে গেছেন সেটা কিন্তু আরও বিশাল, আরও বেশি দেখার। এটাতে দেখার আছে, তবে কলকাতা জোড়াসাঁকোটা আরও বেশি বৃহৎ এটার থেকে। কিন্তু এর ক্যাম্পাসটা কিন্তু অতি অসাধারণ সুন্দর সাজানো। বিভিন্ন জায়গায় এখানে কিছু সুন্দর স্কাল্পচার, ভাস্কর্য রাখা আছে, বসার জায়গা। বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো যে কারণে আমাদের ঘোরার একটু ব্যাঘাত ঘটছে। এক জায়গায় আমরা একটু দাঁড়িয়ে পড়ছি, হোল্ড করছি। তো জায়গাটা ঘুরে দেখার জন্য কিন্তু ফটোগ্রাফির জন্য অসাধারণ জায়গা। আমরাও কিছু ফটোগ্রাফি করব। আগে আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই জায়গাটা সম্পূর্ণরূপে। রবীন্দ্রনাথ ব্যবহৃত এই গাড়িটি রবীন্দ্রনাথকে উপহার দেন তাঁরই ছেলে রথীন্দ্রনাথ। গাড়ির মডেল নম্বর 1933 হাম্বার। শেষ বয়সে রবীন্দ্রনাথের স্বাস্থ্য ভালো ছিল না, তাই ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর জন্য এই গাড়ি তিনি ব্যবহার করতেন। সেই সময় এই গাড়ির দাম পড়েছিল প্রায় 5300 টাকা। মেনটেনেন্স এবং রেনোভেশন কাজের জন্য রবীন্দ্রনাথের 5টি বাড়ি যথাক্রমে উদয়ন, শ্যামলী, কোণার্ক, উদীচী এবং পূর্বাশা বন্ধ ছিল। ভিডিওতে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছেন তার নাম সুরুল রাজবাড়ি। 290 বছর পুরনো এই রাজবাড়ির কন্ডিশন বেশ ভালো, দেখলে মনে হবে না এত পুরনো। ব্যবসায়ী শ্রীনিবাস সরকার এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। আমাদের এখন নিয়ে এলো দুই কন্যার হেসেল বলে এক রেস্টুরেন্টে, হাওয়াতে লাঞ্চ করব। তো সকালের প্রথমে অ্যাটমসফিয়ারটা দেখিয়ে দিই হোটেলটার। খাওয়ার এখনও আসেনি, আমরা অর্ডার করেছি হচ্ছে ভেজ থালি হচ্ছে এখানকার কম্পালসারি। তারপরে আপনি মাছ, মাংস, ডিম যা নেবেন সেটা এক্সট্রা কস্ট। আমরা হাঁসের ডিমের কারি নিয়েছি, তো আসছে, এটা এলে খাওয়ার রিভিউ দেবো। বাট অ্যাটমসফিয়ার ওয়াইজ কিন্তু এ ক্লাস, বাট পকেট ফ্রেন্ডলি খুব একটা নয়। 170 টাকা হচ্ছে আপনার ভেজ মিল, বাসমতি চালের রাইস, ডাল, 2 রকম সবজি, চাটনি, পাঁপড় দিয়ে 167 টাকা। আর এখানে 170 টাকা। আর জল এরকম গ্লাসে, পেতলের গ্লাসে। আর বাকি এখন মানে পুরো অফ সিজন চলছে বলে কিন্তু সব চেয়ার খালি। অন সিজনে কিন্তু বেশ ভালোই ভিড় হয় সম্ভবত। দেখানো যাবে না? জুম করে দেখানো যাচ্ছে না। মেনুর ছবি দিয়ে দেবো আপনাদের জন্য। মেনুর আমরা ছবি একটা দিয়ে দেবো। নাম হচ্ছে দুই বোনের হেসেল। যদি আপনারা খেতে চান এখানে তাহলে টোটো কাকুই, দুই কন্যা, বারবার দুই। এই আসলে ওয়েস্ট বেঙ্গলে এই দুই বোনের বিরিয়ানির ব্লগ দেখে দেখে না সব জায়গায় দুই বোন বেরিয়ে যায়। দুই কন্যার হেসেল, হ্যাঁ, খুব ফেমাস। তো যাই হোক, দুই কন্যার হেসেলে আমরা এখন খাচ্ছি। এবার ফুড রিভিউটা খাওয়ার পর দিচ্ছি আপনাদের। তো খাবার দিয়েছে, প্রথমে আপনাদের প্রেজেন্টেশনটা দেখাই, খাবারটা কিরমভাবে দিয়েছে, সার্ভ করেছে দেখুন। দেখাচ্ছি গল্প কেন না দাদি দেখাচ্ছে তো, এগুলো দেখছি না না রিটেক না। ঠিক আছে, এই হচ্ছে প্রেজেন্টেশনটা। মানে খাবার কোয়ালিটি কীরকম সেটা পরে বলবো, বাট এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা পেতলের থালায়। আর পায়েসটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, পায়েসও কিন্তু ইনক্লুড আছে এর মধ্যে। আর থালি সিস্টেম যেহেতু, আপনারা ভাত যতবার লাগবে আপনারা নিতে পারেন। হ্যাঁ, পায়েস অবশ্যই খাবো। এবার আমি খাই, খেয়ে আপনাদের বলছি কেমন লাগবে। তো আমরা খাবার খেয়ে এখন আবার টোটোয় উঠলাম। যত সম্ভব কোপাই নদীর দিকে আমরা এগোচ্ছি। এক কথায় বলতে গেলে খাওয়ার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। সবকটা খাবার ছিল অত্যন্ত সুস্বাদু, খুবই ভালো। প্লাস যেহেতু থালি সিস্টেমে খেয়েছি আমরা, ডাল বলুন, ভাত বলুন, পোস্ত, এমনকি পাঁপড় পর্যন্ত যতবার চেয়েছি আমাদের দিয়ে গেছে।
পায়েসটা আমাদের রিপিট করেনি, আমরাও মানে লোক চক্ষুর আড়ালে মানে লজ্জায় চাইনি পায়েসটা। এছাড়া প্রত্যেক কটা আইটেমই আমরা চেয়ে খেয়েছি, খুবই ভালো। তাই আমি রেকমেন্ড করছি যদি আপনারা আসেন তো ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টটা। প্রকৃতি ভবনে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। টিকিট হচ্ছে আপনাদের 30 টাকা করে, আর ভেতরে যদি ফটো ভিডিও করেন তার দাম হচ্ছে 20 টাকা করে। তো টোটাল আমরা 4 জনের, আর একটা ক্যামেরা, যেহেতু আমরা ব্লগিং করছি তো 140 টাকা আমাদের টোটাল টিকিট হলো। তো এখানে বিভিন্ন রকম কিন্তু রক রাখা আছে, দেখতে পাচ্ছেন এই বিভিন্ন শেপের রক, এবং তার নামও দেওয়া আছে যে কোনটা কী টাইপের শেপের রক। যেমন এটাকে কাল ও প্রাণ, এটা একটা থিম বেসড রক। ওখানে বিভিন্ন আউল রক ছিল, কক রক ছিল, তো এরকম বিভিন্ন রক ছিল। তো এখানে বিশেষ কিছু গ্যালারিও আছে, হয়তো ভেতরে ফটো বা আপনার ভিডিও তোলা নিষেধ, তাই দেখছি যতটা দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। আগে এখনও পর্যন্ত আসার পর থেকে সবকটা জায়গায় ভালো 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 বলে গেছি, বাট এই একটা প্রথম জায়গা যেখানে বলছি আসবেন না, আপনার 30 টাকা পুরো জলে চলে যাবে। সাথে যদি টোটো কাকুকে আপনারা নিয়ে আসেন তো টোটো ভাড়া তো প্যাকেজ হিসেবে আপনারা নিচ্ছে, কোন কোন জায়গায় ঘুরছেন হিসাবে। তো কি কুক্ষণে যে বলে ফেলেছিলেন যে এই জায়গাটা ঘুরতে আসবে, ওটা আমাদের কি দোষ, প্রকৃতি ভাব। হ্যাঁ, টোটো কাকু বললো যে দেখতে, এবার ওরা তো বলবেই ওদের জায়গা ঘোরাতে। কিছুই নেই, মানে কোনো সাদৃশ্য নেই পাথরগুলোর যা নাম লিখে রেখেছে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এটা গ্র্যান্ড মা, ঠিক আছে, কি গ্র্যান্ড মা মানেটা আপনি বুঝছেন এখানে, ঠিক আছে। আর কিছু পংক্তি লিখে রেখেছে বাংলায়, আধ্যাত্মিক পংক্তি। তো এটা কোনো ব্যাপার না। আমরা গ্যালারিগুলোতেও ঢুকলাম, গ্যালারিগুলোতেও কোনো মানে হয় না। একটা ময়ূরের স্কাল্পচার ছিল যেটা দেখতে বেশ ভালো লেগেছে, আর একটা ছিল হচ্ছে এটা, আর একটা কোনটা ছিল বা উট পাখি, উট পাখি, হ্যাঁ ওটাও বেশ দেখতে ভালো লেগেছে। এছাড়া বাদ বাকি হচ্ছে মিনিংলেস। তো যদি আপনারা আমার সাজেশন শোনেন তো দরকার হলে ওই গ্রামটা, যেটা সৃজনশীল গ্রাম, সৃজনশীল গ্রামটা আমরা এবার যাচ্ছি না, দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ আমরা আগের বার গেছিলাম। তো ওখানেও সেম নিয়ম, কিন্তু এন্ট্রি ফিস যা থাকবে তার সাথে আবার ক্যামেরার চার্জ আলাদা থাকবে। আর্টিফিশিয়াল কিছু সাজানো গ্রাম ওটা একটা। তো খুব একটা ভালো, যদি আপনারা প্রকৃতি পছন্দ করেন তাহলে আপনাদের ওটা পছন্দ হবে না, কারণ ওটা হচ্ছে পুরোটাই আর্টিফিশিয়াল। তো আর এটাও আপনাদের একদমই পছন্দ হবে না। হ্যাঁ, একটু নিলিবিলি পরিবেশে বন্ধুরা মিলে গল্পকাটি করা, ছবি তোলার জন্য ভালো, বাট দেখার সেন্সে যদি আপনারা আসেন যে নতুন কিছু দেখবো জানবো, সেক্ষেত্রে হতাশ হবেন, কিছু তেমন নেই। তো আমি আমার অনেস্ট রিভিউটা দিলাম, এবার বাকি আপনাদের ইচ্ছা, আমি কাউকে না করছি না। আমার যদি রিভিউ চান তো আমি বলবো আসতে না, বাকি আপনাদের ইচ্ছা, আপনারা অবশ্যই আসতে পারেন। শান্তিনিকেতনের অন্যতম প্রধান আকর্ষণ এই সোনাঝুরি হাট। আগে শুধু শনি ও রবিবার বসত এই হাট, এখন সপ্তাহের রোজই বসে। লাল মাটির স্বাদ পেতে হলে, সাথে বাউল গান, মাদল বাজিয়ে নাচ, এইসব দেখতে হলে আসতে হবে সোনাঝুরি হাটে। আর শপিং প্রিয় বাঙালির জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা এক শপিং ব্লগ, যা দেখতে পাবেন পরের সপ্তাহে। তো আপনাদের যেমন বলেছিলাম যে রুমে এসে এই ব্লগেই দেখাবো যে রেশমি সোনাঝুরি থেকে কি কিনেছে এবং কত নিয়েছে। আর তুলুন দেখাই তাহলে কি কিনেছে। দেখা এটাকে, ড্রেসটা কি বলে এটাকে, তুই বল। ওয়ান পিস। যেমন করে লাইভ করে না লোকে, আমার ওরকম দেখাচ্ছি।
একটাই বুক করুন, স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে বুক করুন। দুইটা কিনেছি। এই একটা, আর একটাও নিজে পড়ে আছে বলে ওকেই দেখাচ্ছি, আর একটাই নিজেও পড়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়েছে হচ্ছে কি ওর 250 টাকা, 250 টাকা নেয়নি, 250 টাকা করে প্রাইস। না 270 প্রাইস, 250 হচ্ছে মানে নিজেই নিলেই কমাই দেবে। হ্যাঁ মানে 270 করে বলবে, বাট নিলে 250 করে নেবে। তারপরেও যদি আপনার কোনো স্কিলস থাকে তাহলে আপনি আরেকটু বার্গেনিংয়ে পেতে পারেন। তো এটা হচ্ছে সোনাঝুরির প্রোডাক্ট। আর আমি এখন মানে ওইসব পাঞ্জাবি ছেড়ে এখন এরকম পড়েছি, একদম লোকাল বয়ের মতো। এখন বেরোবো একটু চা নাস্তা করতে, দিয়ে বেরিয়ে আবার রাতে ডিনার ফিনার করে একেবারে ফিরবো। তো আজকে কিন্তু আর কোনো সাইড সিন নেই, বাট এন্ডিং এখনই করছি না, কারণ খাওয়াটা আপনাদের দেখানোর আছে কোথা থেকে খাই। কারণ সকালে দেখলেন একদম মাহল বানানেওয়ালা রেস্টুরেন্ট থেকে খেয়েছি, রাতে কোথায় খাই সেটাও দেখাবো। তো দেখতে থাকুন তাহলে আগে। তো আপনাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। হোটেলটা বাইরে থেকে দেখাবো কালকে সকালে, কালকের ব্লগটায়। আজকে রুম ট্যুরটা করাই। এই হচ্ছে আমাদের দুটো রুম, এক হচ্ছে এই 104 আর এই হচ্ছে 103, এই দুটো রুম। তো একটা খাট এরকম ট্রিপল শেয়ারিং খাট, টিভি দিয়েছে যেটা কিন্তু ওয়ার্কিং চলছে, কনজিউরিং দেখছে। আর এরকম মোটামুটি ওই সিগারেট অ্যাস্ট্রে রাখার একটা টেবিল, যেখানে জামা কাপড় রাখা। এটা কি রেখা শাড়ি? এটা শাড়ি না, এটা গামছা। ও গামছা, শাড়ি প্রিন্টেড। আচ্ছা, মুখ দেখার জন্য একটা আয়না, বাট ছোট, অনেক হোটেল আর একটু বড় থাকে। আর একটা ব্যালকানি আছে, এই ব্যালকানি থেকে আসলে হোটেলটা এমন একটা পজিশনে, সেটা হচ্ছে এই যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন, তো এই ফ্ল্যাট এগুলো কিন্তু লোকের বাড়ি, এটা কিন্তু কোনো হোটেল লোকালিটিতে হোটেলটা না, মানে গেস্ট হাউসটা। তো এই হচ্ছে রুম টোটালটা, এখানে দুটো চেয়ার দিয়েছে। তো ব্যাস, এই ছিমছাও বাথরুমটা একবার দেখিয়ে দিই। গুড নাইট কিন্তু দিয়েছে, গুড নাইট আমাদের মানে আনতে হয়নি, হোটেল থেকে প্রোভাইড করেছে। আর বাথরুমটা কিরকম সরু লম্বাটে টাইপের বাথরুম, মানে দুজন পাশাপাশি যাওয়া যাবে না এমন একটা বাথরুম। একজনই, অবশ্য বাথরুমে একজনই ঢুকবে, তাও কথা। গিজারও আছে, এটা কোমোড, বাংলার সিস্টেম নেই, বেসিন। এই হচ্ছে টোটাল রুম। আর রুমটা আমরা দেখুন, অফ সিজনে যদি শান্তিনিকেতন আসেন আপনারা কিন্তু এমনি এখানে এসে অঢেল রুম পেয়ে যাবেন, এমন নয় যে রুমের খুব ক্রাইসিস। তবু এই যে হোটেলটা, এর নাম হচ্ছে দালাল গেস্ট হাউস। এটা আমার বাবার একজন বন্ধুর পরিচিতর হোটেল। তো বাবাকে বলাতে আগের বারও যখন শান্তিনিকেতন এসেছিলাম, তো এই হোটেলেই ছিলাম, তখন হোটেলটা সবে সবে তৈরি হয়েছে। তো এখন মোটামুটি বছর 3 হয়ে গেছে, তারপর আবার শান্তিনিকেতন আসছি। তো এই হোটেলটা ফোন করেছিলাম, ফোন করতে ওরা রুম রেখে দিয়েছিল। 750 টাকা করে আমাদের পড়েছে, নন এসি রুম। এসি আছে রুমে, বাট ওরা চালু করে দেয়নি, যেহেতু আমরা এসি রুমটা সিলেক্ট করিনি বলে। 750 টাকা করে। আর যদি আপনারা এসি নেন তাহলে ওটা 1000 টাকা করে পার নাইট। এটা কিন্তু অফ সিজনের কথা বলছি, কখনোই পৌষ মেলা বা ডিসেম্বর বা জানুয়ারির দিকে এসে এই রেট চাইবেন না, মারও খেতে পারেন। তো এই রেটটা হচ্ছে অফ সিজনের জন্য। তো রুম ট্যুরটা করালাম, হোটেলটা একবার বাইরে থেকে আপনাদের কালকের মর্নিং ব্লগে দেখাবো। আজকের ট্যুরটা এতদূর। কলকাতার ফুচকা যারা সেরা ভাবেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন এই ফুচকা। পেঁয়াজ, ঘুগনি আরো অনেক কিছু সহযোগে মাখা এই ফুচকা খেতে এক কথায় অসাধারণ। ও হ্যাঁ, 10 টাকায় 4টে ফুচকা পাওয়া যায়। আপনারা লাস্ট অবধি দেখেছিলেন যে ফুচকা মেকিংটা কলকাতার থেকে সম্পূর্ণ আলাদা, ঘুগনি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আরো কিসব দিয়ে মাখলো। সব থেকে মেন লাস্টে মিষ্টি চাটনি দিয়ে ফুচকা দিচ্ছিল, এই ছেলেটা বলছে ভিনিগার দিয়ে। না, সোয়া সস। লোকটাকে বলছে আমাকে দেবেন না, বলছে কেন, বলছে সোয়া সস দিয়ে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে গেলাম হচ্ছে এখানে একটা বাজার কলকাতা ওপেনিং হয়েছিল কবে জানি না, তবে বেশ ভালো অফার দিচ্ছিল ব্র্যান্ডেড শার্টে 70% 50% অফ। তো একটু শপিংটা দেখাই। এটাই তো মনে হয় আমার রে ফার্স্ট। হ্যাঁ, এটার এমআরপি হচ্ছে গিয়ে 399,
এটা আমি পেয়েছি হচ্ছে 249-এ। ঠিক আছে, এই শার্টটা ভালো করে খুলে দেখাই, লাইভ করছি, যদি স্ক্রিনশট নিয়ে পছন্দ হয় দিন, আপনার বাড়ি পাঠিয়ে দেবো হোম ডেলিভারিতে। এটা নিয়েছে সুকল্প, সবকটা আমার চয়েসের। আসলে কি কম দাম তো, পুজোর শপিং করে নিচ্ছি। কলকাতায় ধর্মতলা এগুলো 350 টাকা দিয়ে বিক্রি হয়, আর কাপড় কিন্তু পিওর কটন। আর এটা নিয়েছে বসাক, এগুলো হচ্ছে ফ্ল্যাট 199, আর এটাও তো 199 নিল না, এটাও হচ্ছে ফ্ল্যাট 199, সবকটা পিওর কটনের। এটা ভালো না, আর ভালো না না রে ভাই, তোকে ভরকাচ্ছে। এটা নিয়েছে হচ্ছে পোলো টি শার্ট সুকল্প, এটা মনে হয় 299। হ্যাঁ, তো অনলাইনের থেকেও কিন্তু সস্তায় পেয়েছি। আর এবার দেখাবো হচ্ছে আপনাদেরকে ডিনারটা, কারণ আমরা যখন 2-3 বছর আগে একটা দোকান থেকে এখানে চিকেন তরকা খেয়েছিলাম, এত অসাধারণ ছিল। দোকানটার নাম হচ্ছে আপনজন দোকান থেকে আমরা এবারও কিন্তু চিকেন তরকাই ঠিক নিয়ে এসেছি খাবো বলে, কারণ আগের বার এতটা ভালো লেগেছিল। তো ডিনারটা আপনাদের দেখাচ্ছি আপনজনের। এই ছিল শপিং, দামগুলো তো বললামই। তো আপনারা যদি এর মধ্যে শান্তিনিকেতন আসেন, কারণ লিমিটেড টাইম সেল এটা, তাহলে কিন্তু একবার বাজার কলকাতা ভিজিট করতে পারেন। হ্যাঁ, তো কলকাতার যে আউটলেট মানে শিয়ালদায় আছে বা বাদ বাকি যে আউটলেট গুলো আছে, তার থেকে কিন্তু বেশ খানিকটা সস্তা দাম। সেটা শুধুমাত্র ছেলেদের, মেয়েদের কোনো নাই? মেয়েদের দেখা, আসলে আমরা যখন গেছিলাম আজকে তখন রাতে 9টা মতো বাজে, আর 9:30 ওদের ক্লোজিং। তো আমরাই এতগুলো কিনেছি, তো রেশমি মেয়েদের জায়গায় দেখার সুযোগ পাইনি। নাই, ছিল না। ও হবে, ছেলেদের নিয়ে নেবেন, কি আছে, ছেলেদের কিন্তু নেই নাকি। যাক, ডিনারটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে এখানকার চিকেন তরকা, যার প্লেট হচ্ছে 180 টাকা। তো এরকম কিন্তু বড় বড় চিকেন দেয়, মানে বেসিক্যালি করে কি, এক তরকার মধ্যে এই চিকেন কষাটাকে মনে হয় চুবিয়ে দিয়ে দেয়। বাট যাই হোক, খেতে কিন্তু মানে দুর্দান্ত। আর এই হচ্ছে রুটির সাইজ, 5 টাকা পিস। 5 টাকা, আরে আমার 2 হাতে হ্যান্ড ওয়াশ করা। 5 টাকা পিস হচ্ছে আপনার হাত রুটি। এখানে রুমাল রুটি পাওয়া যায় না, মানে এখানে বলবো না, মানে আমরা যেখান থেকে কিনেছি আপনজন হোটেল থেকে রুমাল রুটি পাওয়া যায় না। তাই এটা খাচ্ছিস তো, কিরকম লাগছে? ভালো। আমরা 3 জন তো আগেও খেয়েছি, ও নতুন খাচ্ছে, জন্য ওকে জিজ্ঞেস করলাম। তো যাক, এই হচ্ছে তরকা রুটি। তরকা হচ্ছে 180 টাকা প্লেট চিকেন তরকা। আর যদি এক তরকা নেন 1 প্লেট, তাহলে 50 টাকা প্লেট। 50 টাকা না 60 টাকা বললো? 50 টাকা বললো। তো যাক, এটাই ছিল আজকের মতো আমাদের এন্ডিং ব্লগ। আবার দেখা হবে কালকে সকাল সকাল। কালকে আমরা কিন্তু কঙ্কানীতলা যাব, যেটা বললি সতীপীঠের 51 পীঠের একটা পীঠ কঙ্কানীতলা। সেই কঙ্কানীতলা থেকে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট, টাটা। দিন আসে দিন যায় যে চলে, এমনই একটা দিন নিমেষের মধ্যে কেটে গেল। আপনাদের সাথেও শেয়ার করে নিলাম বেশ কিছু মুহূর্ত ও তথ্য। পরের ভিডিওতে দেখবেন সোনাঝুরি শপিং ব্লগ। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।